দেখো আমরা পৌঁছে গেছি নিউ দিল্লিতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জরুর। নিউ দিল্লিতে পৌঁছে গেছি। এই যে আমাদের পূর্ব এক্সপ্রেস, এরা সহযাত্রী ছিল। হাই কার দো। এই বাবু বাবু হাই दे दो, फ्लैंकिस दे दो, एक फ्लैंकिस दे दो, फ्लैंकिस दे दो। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। এই যে এদিক দিয়ে বেরোবে 16 নম্বর প্ল্যাটফর্ম। এদিক দিয়ে বেরিয়ে এসেই এখানে কিন্তু সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবটাই পেয়ে যাবে নিউ দিল্লি। সমস্তই ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তারপর এদিক দিয়ে এসে ওখানে যাবে, এই যে এখান দিয়ে উঠবে, উঠে এদিক দিয়ে চলে যাবে, তাহলে মেট্রো স্টেশন পেয়ে যাবে। কেমন আসবে ফ্লাইওভার দিয়ে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য, তখন কিন্তু দেখবে এইরকমভাবে তোমাদেরকে অপশান দেখাবে যে এইদিকে যাও, এদিকে যাও। তো সেগুলো ফলো করে করে চলে যাবে। আর অবশ্যই তোমরা ইয়েলো লাইন বা রেড লাইন 2 নম্বর ফলো করে নেবে। এই যে দেখো টিকিট কেটেছি 20 টাকা করে। ঠিক আছে, 20 টাকা করে তো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। 20 টাকা করে টিকিট। তোমরা দেখলে 3টে টিকিট কেটে নিয়েছি, কারণ আমাদের ক্রিস তো ফ্রিতে যাবে। আমাদের ক্রিস তো কোলে করে যাচ্ছে ফ্রিতে, পেছনে একদম জামা টামা তুলে বসে আছে, ছিল মানে অনেক ভিড়। চলো যাই। আমরা এখন কাশ্মীরি গেটে যাবো। নিউ দিল্লি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পরপর 2টো ট্রেন চলে এলো। তো কাশ্মীরি গেটে যাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 2। প্ল্যাটফর্ম নাম্বার 2তে এসে তোমাদেরকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে এই যে মেট্রো, আমরাও মেট্রোতে চাপবো। এই দেখো কাশ্মীরি গেট, এটা ম্যাপ, 2 নম্বর প্ল্যাটফর্মের ম্যাপ। ঠিক আছে, তো এসছি আর এখানে দাঁড়িয়ে আছি। এইরকম একটা বড় গেটে দাঁড়াবে। আর তোমরা এই যে ইয়েলো লাইন আছে, ইয়েলো লাইনগুলো ফলো করবে কাশ্মীরি গেট যাওয়ার জন্য। ওকে, ইয়েলো লাইনটা ফলো করলেই তোমরা কিন্তু কাশ্মীরি গেট খুব সহজেই পৌঁছে যেতে পারবে। সবসময় ইয়েলো গেট ফলো করতে হবে, ইয়েলো লাइन বা येलो गेट যে কোনো কিছু। दिल्ली में आई और दिल्ली का मेट्रो ही ना चला तो आधा हुआ दिल्ली घूमना हो जाएगा, इसलिए हम लोग चढ़ चुके थे दिल्ली का मेट्रो। তো দেখো বলতে বলতে কিন্তু দিল্লির মেট্রোতে চেপে পড়েছি। আর মেট্রোতে চেপেই আমরা পৌঁছেছিলাম কাশ্মীরি গেট মাত্র 60 টাকার বিনিময়ে। কাশ্মীরি গেট যাওয়ার জন্য বা যে কোনো এতেই দেখলাম মেট্রো ট্রেন আছে তোমার 2 থেকে 3 মিনিট 5 মিনিট হার্ডলি অন্তর অন্তর আছে। তো সেক্ষেত্রে মানুষকে বেশি অপেক্ষাও করতে হয় না, ট্রেনে ভিড়ও কিন্তু তেমন নয়। তারপর তোমরা 7 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এই যে দেখছো কাশ্মীরি গেট, ঠিক 7 নম্বরের উল্টো দিকে কাশ্মীরি গেট, এখানে তোমরা যাবে। দেখো কিন্তু বেরোবে অবশ্যই মনে রাখবে 7 নম্বর গেট ধরে। তারপর আমরা একটা হোটেলে চলে গেছিলাম রেস্ট নেওয়ার জন্য দিল্লিতেই। তো হোটেল ভাড়া নিল আমাদের 1000 টাকা। এই যে দেখছো হোটেলে গেছি, এখানে আমরা খাবার আনিয়ে নিয়েছিলাম বাই জোম্যাটো অ্যান্ড ব্লিঙ্কিট। তো জোম্যাটো অ্যান্ড ব্লিঙ্কিটকে ধন্যবাদ। জোম্যাটো ব্লিঙ্কিট থেকে খাবার আনিয়ে দিয়েছিল আমাদেরকে। আর দেখো এখানে আছে রুটি, আর দেখছো এই সবজিগুলো সব আছে। আর আমি নিয়েছিলাম কি রাইস আর পনির। আর এইটা 120 টাকা নিয়েছে। আর ওখানে কিশোরটা নিয়েছে 25 টাকা, স্প্রাইটটা নিয়েছে 52 টাকা। আর কয়েকটা জিনিস এমনি নেওয়া হয়েছে ব্লিঙ্কিটে আর জোম্যাটোর মাধ্যমে পুরোটাই। তোমাদেরকে ইনফরমেশন দিই আমি এবার, দাঁড়াও মাইকটা অ্যাড করে নি, ইনফরমেশনটা ভালো দেওয়া। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই এবং দেখাতে দেখাতে একটা একটা করে বলি, যেটা আমি ভিডিওতে পাইনি, আমি কারো হেল্প পাইনি, তার জন্য আমি তোমাদেরকে বলছি। দেখো 1 নম্বর আমি লিও বাস থেকে যদি শুরু করি, দেখো লিও বাস এটাও আছে। তারপর দাঁড়াও আমি
রাজকল্পনা বাস, ইউটিসি, নর্থ ইউলো বাস, ভি বাস, এই যে ফ্লিক্স বাস। ফ্লিক্স বাসের ভাড়া কিন্তু তুলনামূলক অনেক কম, কিন্তু এই বাসের রিভিউটা একদমই পাইনি। রিভিউ যেমন সেরকমভাবে পাইনি, ইনফ্যাক্ট এই জিনিসটাও পাইনি যে কোথা থেকে কীভাবে হবে না হবে। তো তার জন্যই দেখো এখানে এলে কিন্তু তোমাদের একটা ফিলিংস হবে, মানে এয়ারপোর্ট এরকম ফিলিংস। আর এরকম কিন্তু এখানে লিখে দিচ্ছে প্রত্যেকটাতেই, দেখো এইভাবে কিন্তু লিখে দেবে কখন কোন নম্বর প্ল্যাটফর্মে তোমাদের কোন নম্বর এটা আসবে, ঠিক আছে। তো এদিক দিয়ে তোমরা ডিপার্চার করতে হবে এবং এক্সিটও কিন্তু এই সাইড দিয়েই আছে। সবার যে যার ওয়েটিং হল আছে, সেখানে গিয়ে অপেক্ষা করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, এসকেলেটার আছে, চেয়ার কেস, সমস্ত রকম কিছুই আছে। যেটা আমার মানে আমি ইউটিউবে অনেক খুঁজেছি আসার আগে, যেহেতু আমি ফার্স্ট টাইম মানে এভাবে ট্যুর প্ল্যানিংটা এইভাবে করছি নিজের মতনভাবে, কতটা কম খরচে করা যায়। তো তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এদিক দিয়ে কিন্তু এসকেলেটার দিয়ে নিচে নামবে এবং নিচে নেবে, ওখান থেকেই তোমাদের বাস ধরবে। আর তোমাদের প্রত্যেকটা বাসেরই কিন্তু এক একটা করে ওয়েটিং জায়গা আছে, সেখানে তোমরা ওয়েট করতে পারবো। কেমন তো এখানে কিন্তু টয়লেট আছে, পুরুষ এবং মহিলার ভিন্ন ভিন্ন, যেমন হয়ে থাকে সমস্ত জায়গাতেই। তো এবার দেখিয়ে দিই আমি এই সাইডে কী আছে। দুই সাইডেই তোমরা কিন্তু বাসে পাবে। আর এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ কৃষ্ণা বাস সার্ভিস। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারো। এরপর পাবে লক্ষ্মী হলিডে বাস সার্ভিস, সবারই আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে জেনে নিতে পারো। ইন্টারসিটি স্মার্ট বাস, ফোন নাম্বার দিলাম। দেখো এইরকম অনেক বাসে ভাড়া কম দেখায়, যেগুলো আমরা কাটতে চাই না, যে ভাড়া কেন কম দেখাচ্ছে, আমরা এরকম বাস তাহলে কাটবো না। কিন্তু এরকম বাসেরও কিন্তু এখানে একটা করে কাউন্টার আছে, আর সেই কাউন্টারে এসে তোমরা কিন্তু অনায়াসে বুকিং করে নিতে পারো। যেমন কাশি বাসের ভাড়া অনেকটা কম দেখায়, অনেকটা কম। তো আমি এই যে কাশি বাসের বাস স্ট্যান্ডের ফোন নাম্বার আর হচ্ছে তোমরা এটা দেখতে পারো, কেমন অনেকটাই কম, আমি সেটা তোমাদেরকে জানিয়েছি অবশ্যই। আর তোমরা যদি গভর্নমেন্টের চাও নন এসি, সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে। সকাল থেকে সারাদিনই কিন্তু প্রচুর বাস থাকে, সেই বাসগুলো তোমরা নিতেই পারো অনায়াসে। জম্মু কাটরা এখন কিন্তু পুরোপুরিভাবে বন্ধ আছে, জম্মু কাটরা পুরোপুরিভাবে বন্ধ আছে। প্রত্যেকটারই ফোন নাম্বার তোমরা কিন্তু আমার এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। একদম এয়ারপোর্টের মতন তোমাদের চেকিং করতে হবে। হ্যাঁ, এয়ারপোর্টে আর একটু বেশি চেকিং হয় ঠিকই, কিন্তু এখানে চেকিংটা প্রায় একই রকম। যেমন সবার দেখে একটু ভয়ে পেয়ে গিয়েই বলতে পারো, বেশ ভয় পেয়ে গিয়ে যে তাহলে টাকাটা নষ্ট হবে না, তো সেই ভেবে আমরা জিঙ্ক বাসে বুকিং করেছি। তো জিঙ্ক বাসে বুকিং করেছি, বাস তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখো জিঙ্ক বাসে ওয়েট করার জায়গা, এই জায়গাটা, এখানে ওয়েট করতে বলেছে। বাস এলে সবাইকে একসাথে নিয়ে যাওয়া হবে। तो राधे राधे दोस्तों, देखो किशु का ये फ़ैन तो आप सब लोगों को याद ही है। तो देख लीजिए अभी यहाँ पर दिल्ली में ना बहुत ज़्यादा गर्मी है, तो गर्मी के वजह से किशु देखो पूरा घम चुकी है। तो पूरा घमने के वजह से किशु को ठंडी ठंडी हवाई दे रही हूँ, बहुत ठंडी ठंडी हवाई, देख लो। और अभी तो वेटिंग कर रही हूँ, बस के लिए वेटिंग हो रही है हम लोगों को, वेटिंग। हाँ पीछे लगती है। বাসে তো বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই সামনে কেউ নয়। তো আমরা যখন প্রথমে যাই
তখন কিন্তু যাওয়ার সময় টিসুর জন্য কোনো সিট আমরা বুকিং করিনি, কিন্তু বাসে গিয়ে দেখলাম না একটা সিট বুকিং করে নিলে ভালো হবে। তার জন্য সামনে টিসুর পাশের সিটটা ফাঁকা ছিল আর আমি বুকিং করে নিয়েছিলাম। তো দেখো আমরা যাচ্ছি, যেতে যেতে তোমাদের তো সবটাই মোটামুটি শেয়ার করব। কেমন কি লাগলো তোমরা কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো। তো আমরা জিং বাসে করে যাচ্ছিলাম মানালি থেকে নিউ দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে। তো জিং বাসে যাচ্ছিলাম। বাস কিন্তু খুবই কমফোর্টেবল এবং বাসে একটা করে জল, ব্ল্যাঙ্কেট, এছাড়া জল শেষ হয়ে গেলে আবার জল কিন্তু দিতে থাকছে। তারপরে দেখো বিভিন্ন রকম ধীরে ধীরে সুস্থে সমস্ত রকম বাধা অতিক্রম করে একটু একটু করে আমাদের বাসে গিয়ে যাচ্ছিলো। আর ক্রিস দেখো এখানে বসেছিল। ক্রিসকে প্রথম থেকে আমি একটু ফুলার জামাই পরেছিলাম। আর এখানে কিন্তু এসির সিস্টেমও আছে নিজেদের মতন, মানে এসির যেগুলো প্লেনে থাকে ওই রকমভাবে আছে, যেটা আমার ছবি তোলা একদমই হয়নি, ভুলে গেছি। ওটা তুমি তোমাদের মতন করে কিন্তু মানে বাড়ানোটা করতে পারো। জিলাপি খাচ্ছি, জিলাপি। বাস চালু হওয়ার সাথে সাথে কিছুক্ষণ বাদেই আমাদের কিন্তু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলো। আর সেই ঠান্ডা জলটা আমি দিয়েছিলাম পিসুকে, তারপর আমাকেও দিয়ে দিল ঠান্ডা জল। শুধু জল যে একবার দেওয়া হবে তা নয়, জল কিন্তু তোমরা যতবার চাইবে জল ততবারই তোমরা পাবে। তো দাদাভাইতে জল দিয়ে দিচ্ছে। আর জল দেওয়ার পরেই তোমাদেরকে দেখাই দিল্লির জ্যাম্প। পড়ন্ত বিকেলে দিল্লির যে এই জ্যাম্প, কোথা থেকে যে এত জ্যাম্প আসছে জানি না, যেন মৌমাছির মতন কিলবিল করছে একদম গাড়ি। আর ওই দেখো ওখানে যেন মানুষের জনসমাবেশ বসেছে। তো ওখানে কি বসেছে অ্যাকচুয়ালি আমি সেটা জানিই না। তারপর দুরন্ত গতিতে বাস ছুটে চলেছে। আর এইভাবেই ছুটে চলতে চলতে হঠাৎ একদমই আলো চলে গেল আর নেভে এলো সন্ধ্যা। আর সেই সন্ধ্যাতেই উঠল তুমুল ঝড়, বৃষ্টি। জল আর বৃষ্টি একই, কিন্তু আমরা বলে থাকি ঝড়, জল, বৃষ্টি। তো সেই হিসাবেই এটা হচ্ছে প্রচণ্ড ঝড় উঠেছিল, তোমরা দেখে বুঝতেই পারবে। এত ঝড় জল বৃষ্টি হলেও যেহেতু বাস এসি, কোনোভাবে কিছু কিন্তু বোঝার ক্ষমতা নেই। বাস কিন্তু তার দুরন্ত গতিতেই ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। তারপর বিভিন্ন রকম টোল ট্যাক্স চেঞ্জ করে এইভাবে হালকা একটা লাইট মাঝে মাঝে জ্বালছে বাসের মধ্যে, কিন্তু সেটা প্রয়োজনে, অপ্রয়োজনে একেবারেই নয়। আমি এখন যেখানে আছি সেটা হলো মানালি সিংকুলা বাস, সেখান থেকে তোমাদের সাথে এডিট করছি আমি। আর তারপরে বাস পৌঁছে গেছিল। এই দেখো সুন্দর ওয়েদার। ওদিকে সম্ভবত ভিয়াস নদীটা আছে, আমার যেটা আবার শুনে মনে হলো। দেখো নিউ নীলিমা ধাবা, ফাস্ট ফুড। দেখো এই যে সেখানে দাঁড়িয়েছে। এটা হলো আমাদের বাস, জিঙ্ক বাস। হ্যাঁ চলো। তারপরে আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে, ময়ূখ ধাবাতে ডিনার হয়ে যাওয়ার পরে আমাদের বাস কিন্তু আবারও গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চললো। আর আমাদের চোখে চলে এলো গভীর নিদ্রা। সেই নিদ্রা থেকে উঠছি যখন, তখন দেখছি ভোর হয়েই গেছে। আর সেই ভোরে মানালি পৌঁছেই গেছি আমরা। পাশে আছে বিয়াস নদী
আর সাথে আছে এই যে কুয়াশা, ফগি ফগি ওয়েদার, যেটা আমার একান্তই খুবই পছন্দের। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর ময়ূর ধাবাতে দাঁড়ালে অবশ্যই স্যান্ডউইচটা ট্রাই করে দেখো। আর এটা হলো মানালির ভলভো বাস স্ট্যান্ড, যেখানে সমস্ত ভলভো বাস এসে দাঁড়ায় এবং যেখান থেকে ভলভো বাস ছেড়ে যায়। আর এই জিঙ্ক বাস প্লাস এটাই হলো আমাদের বাস। তোমরা যতটা ভালো বাস নেবে তোমাদের জার্নি কিন্তু ততটাই ভালো হবে। আর যতই সারা রাতের জার্নিতে মনে করবে না টাকা কম দিয়ে আমি এমনি বাস নেব, সেখানে কিন্তু সেই রকমই জার্নি হবে। এই জার্নিতে আমাদের শরীরে কোনো ক্লান্তি ছিল না, কোনো কষ্ট ছিল না, কারণ সেমি স্লিপার হলেও একদমই স্লিপার মতনই প্রায় ছিল। তো বাস স্ট্যান্ডটা দেখছো অনেকটাই বড়। তো আজকে এতই থাকছে, রাধে রাধে, সকলে ভালো থাকবে। আগামীকাল আবারও ভিডিও আসবে। রাধে রাধে। ওখানে দাঁড়ানো না পার্সেলের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছে। দেখো গোপালের জন্য খাট আনা হয়েছে, যেহেতু বলা হয়েছিল ছিল এখানে এই বেড ছিল, তো তিনজন এখানে ধরে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোপালের জন্য আলাদা করে বেড দেওয়া হচ্ছে, ওটা টয়লেট, অবশ্যই দেখাবো সেটা পরে। আর রুম নাম্বার তো অবশ্যই বলবো। চলো ব্যালকনিটা দেখা। এই যে এটা হলো ব্যালকনি, এখানে বসতে পারবে, সুন্দর দুটো চেয়ার আছে, সোফা চেয়ার। আর এখান থেকেই তোমরা জাস্ট এদিক দিয়ে গেলেই ম্যাল রোড, সামনেই ম্যাল রোড, সব থেকে সামনে ম্যাল রোড। রুম নাম্বার 4 আর হোটেল শিশর। আর এখানে তোমরা মোটামুটি খাবার দাবারও মোটামুটি পেয়েই যাবে। আর এই দেখো ওয়ে ওয়ে ওয়ে